আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসায় খুব সহজেই লেবুর আচার। তো কিভাবে এই মজাদার লেবুর আচারটি তৈরি করি সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে থাকো কিভাবে লেবুর আচারটি তৈরি করি। তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি তিনটা লেবু নিয়েছি, আর লেবু কিন্তু বেশ বড় সাইজের লেবু, এই জন্য আমি তিনটাই নিয়েছি, এর বেশি নিইনি। তোমাদের কাছে যদি এর থেকে ছোট লেবু থাকে তাহলে কিন্তু তোমরা এর বেশি করে নিবে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে এতে করে যে লেবুর তিতা ভাবটা আছে সেটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। হালকা কুসুম গরম পানি আর লবণটা দিয়ে 20 মিনিটের মতো লেবুটাকে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে, তাহলে অল্প অল্প করে তিতা ভাব চলে যাবে। এখন 20 মিনিট পর ফিরে এলাম। তো এখন চলো লেবুগুলো কাটার পালা। তোমাদের লেবুর খোসা যদি মোটা হয়ে থাকে তাহলে খোসাটা ছিলে ফেলে দিবে, আর যদি খোসা মোটা না হয়, পাতলা হয়, তাহলে কিন্তু খোসাটা রেখে দিবে, ফেলতে যাবে না। আর এর থেকে মূল কথা হলো, তোমাদের লেবু যদি ছোট হয় তাহলে কিন্তু খোসাটা রাখবেই। আমার লেবু যেহেতু বড় আর খোসাটা অনেক মোটা, তাই আমি খোসাগুলো ছিলে এরকম ফেলে দিচ্ছি। এখন তোমরা তোমাদের পছন্দ মতো লেবুটাকে কেটে নিবে। তো আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারো। তো সবগুলো লেবু এইভাবে করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিব। এই ব্লেন্ডারের জারে এখন টুকরো করা লেবুগুলো দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন একটা পাত্রে তোমাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন করে ব্লেন্ডার করলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লেবুটা পুরো ম্যাশ করি নাই, একটু একটু আস্তেও রাখছি। এইভাবে করে রাখলে আচারটা খেতে মজা হবে। তারপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম, আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর বেশ খানিকটা শুকনো ঝাল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সবগুলো উপকরণ এখন ভালো করে লেবুর সাথে মিশিয়ে নিচ্ছি, আর তারপর মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। তো এই পর্যায়ে চুলাটা অন করা হয়ে গেল, আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ চিনি। যেহেতু লেবুতে এমনিই টক হয়, এই জন্য 1.5 কাপ চিনি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটাই বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর চিনি দেওয়ার পর কিন্তু এটা চিনি গলে অনেকটাই, এই যে দেখছো পাতলা হয়ে গিয়েছে। এটার কিন্তু ঘন করে ফেলতে হবে, একদম আচার যেমন থাকে। তো জাল করতে করতে এই পর্যায়ে আচারটা নামিয়ে ফেলতে হবে। তো দেখতেই পারছো আচারের ঘনত্বটা, আর ঠান্ডা হলে কিন্তু এটা আরোটা ঘন হয়ে যাবে। তো এখন আমি একটা সুন্দর পাত্রে আচারটাকে সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই লেবুর আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তোমরা খিচুড়ির সাথে বা ভাতের সাথে এরকম আচার রাখতে পারো। তো খিচুড়ি আর ভাতের সাথে এরকম আচার রাখলে কিন্তু একবারে আচারের কাজটাও করবে, আর একবারে লেবুর কাজটাও করবে। তো একসাথে দুইটা কাজ এরকম আচারেই তোমরা পেয়ে যাবে। তো কে কে এখনও বাসায় বানাওনি সে অবশ্যই ট্রাই করবে। তো নতুন ভিডিও দেখতে পাশেই থাকো।